আজকের টিউটোরিয়ালে আমরা লুপের ব্যবহার শিখব, কিভাবে PHP তে আমরা লুপের ইউজ করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিজুয়াল স্টুডিও অন করি। তো প্রথমে আমরা শিখব হোয়াইল লুপ সম্পর্কে। ওকে, আচ্ছা, ইন্ডেক্সে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যেটার ভ্যালু দিলাম অন, ঠিক আছে। দেন হোয়াইল লুপ, দেন ইন্ডেক্স 5 ইকো ইন্ডেক্স। আচ্ছা, আগে দেখুন আমি কি করছি, পরে আমি বলছি। তো এইখানে আমি হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করছি। ওকে, দেখাচ্ছি 1 2 3 4 5, ঠিক আছে। 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আচ্ছা, আমি যদি চাই যে একটা নিউ লাইন ক্রিয়েট হবে তাহলে এইভাবে দিব বিয়ার। ওকে, তাহলে প্রত্যেকটাই প্রিন্ট হবে আর একটা নিউ লাইন প্রিন্ট হবে, ঠিক আছে। ফার্স্টে 1 প্রিন্ট হবে, নিউ লাইন, দেন 2 3। আচ্ছা, আমি চাচ্ছি যে এখন যে 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে। তো এখানে 5 দেবো। আছে, এটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, এর মাধ্যমে আর কি বলে দিতে হবে যে কোথা থেকে শুরু হবে, আর এখানে বলে দেবো কোথা থেকে শেষ হবে। ওকে, এখন যদি আমরা প্রিন্ট করি, দেখুন 5 6 7 8 9 10। তো গ্রেটার দেন সাইনের মাধ্যমে আমরা গ্রেটার দেন সাইন হবে। ওকে, গ্রেটার দেন সাইনের মাধ্যমে আমরা বলে দিব যে কোন পর্যন্ত যাবে, ঠিক আছে। ওকে, আমরা যদি এখন উল্টা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে। আচ্ছা, যদি এখন আমরা উল্টা প্রিন্ট করতে চাই, মনে করুন 10 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব, রিভার্স গিয়ারে। রিভার্স গিয়ারে বলতে এখান থেকে 5 6 7 এটা আগে প্রিন্ট হবে আর 10 পরে। তো এটার জন্য আমরা কি করব, আগে এইখানে আর কি স্টার্টিং ইন্ডেক্সটা বলে দেবো 10, দেন এইখানে 5 দিলাম, কোথায় শেষ হবে 5 পর্যন্ত। দেন এটাকে আমরা যদি রিভার্স গিয়ার করি তো মাইনাস মাইনাস করতে হবে। দেন যদি আমরা এটাকে রান করাই তাহলে দেখুন, আচ্ছা কিসের প্রবলেম আছে। আচ্ছা, এখানে মাইনাস মাইনাসের মাঝখানে স্পেস হবে না, সরি। ও আচ্ছা, সরি, এখানে লেস দেন সাইন হবে। গ্রেটার দেন সাইন হবে। আর যদি আমরা আর কি রিভার্সে নিচু থেকে উপরে করতে চাই তখন লেস দেন হবে, আর যদি উপর থেকে নিচ পর্যন্ত আর কি প্রিন্ট করতে চাই তাহলে গ্রেটার দেন সাইন হবে। ওকে, দেখুন 10 9 8 7 6 5। ওকে, যদি আমরা চাইতাম যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে, দেন আমরা 100 দিতাম, দেন এখানে গ্রেটার দেন সাইন দিতাম। দেন এখন যদি প্রিন্ট করি, ও সরি, এখানে প্লাস প্লাস হবে। দেখুন 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ওকে, আচ্ছা দেখাই। ওকে, তাহলে আপনারা বুঝে গেলেন যে কিভাবে আপনারা হোয়াইল লুপের মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারেন। তো আমরা চাচ্ছি যে আমরা কি এই ওয়ার্ডটাকে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, 10 বার এই ওয়ার্ডটাকে প্রিন্ট করব। ওকে, দেন এই দিলাম, দেখছেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। তো লুপের ইউজ আমরা তখনই করে থাকি যখন আমরা যদি কোনো কাজকে বারবার করতে চাই, ঠিক আছে, তখন আমরা লুপ ইউজ করি। তো আমি চাচ্ছি যে এখানে হাই লেখাটা 10 বার প্রিন্ট হবে। দেখুন হাই লেখাটা 10 বার প্রিন্ট হয়েছে। ওকে, এখন আমরা ফর লুপের ডু হোয়াইল লুপের ইউজ শিখবো। ওকে, ডু হোয়াইল লুপের ইউজটা প্রায় সেম, জাস্ট কি করতে হবে, একই কাজ। হোয়াইল লুপটা এখানে নিয়ে আসতে হবে, হোয়াইলটা, দেন এখানে স্ট্যাপ সেমিকোলন দিতে হবে, দেন এখানে ডু লিখতে হবে।
ডু হোয়াইল লুপ তৈরি হয়ে গেছে। ওকে, দেখছেন হাইট 10 বার প্রিন্ট হয়েছে। আচ্ছা আমরা এখানে ইন্ডেক্স লিখি, এক থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। ওকে, আচ্ছা আপনি ইন্ডেক্সের জায়গায় এখানে আপনার যে কোনো নাম দিতে পারবেন। যদি আর দিতে চান আর পারবেন, মানে যে কোনো নাম এনি। ঠিক আছে, এবার আমরা সবচেয়ে ইজি লুপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপের মাধ্যমে আমরা এক লাইনে সব অপারেশনগুলো করতে পারি। দেখুন আমরা 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব। ঠিক আছে, ইকো প্রিন্টাই 0 থেকে 10 পর্যন্ত। দেখছেন 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আচ্ছা এখানে মানে সব এক লাইনে দেখাচ্ছে কেন? কারণ আমরা এখানে কোনো ব্রেক ট্যাগ ইউজ করিনি। এখন যদি আমরা ব্রেক ট্যাগ ইউজ করি তাহলে দেখুন সব আলাদা আলাদা লাইনে দেখাবে। ওকে, 0 1 2 3। ওকে, 0 থেকে। তো আমরা যদি চাই 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে, তাহলে আমরা কি করব, এই সমান সমানটা কেটে দিব। তাহলে কত, মানে 9 পর্যন্ত প্রিন্ট হবে। ওকে, তো এই ছিল ফর লুপের ইউজ। তো ফর লুপের মাধ্যমে আমরা যদি চাই যে রিভার্স ইয়ারে প্রিন্ট করতে, যেমন 9 8 7, তাহলে কিভাবে প্রিন্ট করব? এখানে মাইনাস মাইনাস দিতে হবে, দেন 0 পর্যন্ত লেস দেন সাইন 10 সেভ করে দেখুন 0 থেকে 10 পর্যন্ত। আচ্ছা এখানে 9 পর্যন্ত প্রিন্ট করতেছে, তো এখানে 9 দিতে হবে। ওকে, তো এই ছিল পিএইচপি তে লুপের ব্যবহার। নেক্সট টিউটোরিয়ালে আমরা অ্যারের ইউজ দেখব। তো আজকে এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।